নমস্কার বন্ধুরা, আমি শিউলি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সকল প্রিয় বন্ধুদের চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কথাই আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর এই চৈত্র সংক্রান্তিই হচ্ছে এবছরের জন্য শেষ পার্বণ। বাংলার ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসই হচ্ছে এবছরের জন্য শেষ মাস, আর এই চৈত্র মাসের শেষ দিনটিকেই বলা হয় চৈত্র সংক্রান্তি। এই চৈত্র সংক্রান্তির দিন অনেকেরই অনেক নিয়ম থাকে, ঠিক তেমনি আমাদেরও জানো তো অনেক নিয়ম আছে। যেমন ছাতু খেতে হয়, আম দিয়ে মটর ডাল খেতে হয়, করলা ভাজা, নিমপাতা, গিমার শাক, অনেক কিছুই আজকে করতে হয় জানো তো। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে স্নান করে পুজো করে চলে এলাম রান্নাঘরে। এই চৈত্র সংক্রান্তির দিন জানো তো রান্না করে যে আমরা নিজেরা আগে খাবো সেটা খাই না। আমরা রান্না করে প্রথমে পূর্বপুরুষের উদ্দেশ্যে দিয়ে তারপরেই খাই। আজকে জানো তো যত সব আয়োজন হয়েছে তা গোছাতেই আমার অনেকটা টাইম লেগে যাচ্ছে। আম দিয়ে মটর ডাল করতে হবে, করলা ভাজা, নিমপাতা ভাজা, গিমার শাক, আলু ভাজা, অনেক কিছু, পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, এরকম করে অনেক কিছু পদ করতে হয়। তাই জানো তো রান্না করতে করতে অনেকটা সময় লেগে গেল। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাই হয়ে গেছে। রান্না হবার পরে জানো তো আমি খাবারগুলো অন্য একটি ঘরে নিয়ে চলে এলাম। তোমাদের তো আগেই বলেছি, চৈত্র সংক্রান্তির দিন রান্না করে আগে আমরা খাই না। আগে আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে দিই তারপরেই খাই। তাই দেখো আমি সব খাবারগুলো একে একে বেড়ে নিচ্ছি। যত কিছু রান্না করেছি সবই দিব অল্প অল্প করে, আর তার সঙ্গে দেবো ছাতু, মুড়ি, চিনি, কলা, সবই দেওয়া হলো। এই নিয়মটি সাধারণত বাড়ির ছেলেদেরই করতে হয়। তাই আমার হাজবেন্ড খাবারটি নিয়ে ছাদে চলে গেল। তারপরে ছাদের দেখো দিয়ে দিল খাবারটি পূর্বপুরুষের উদ্দেশ্যে। তারপরে আমরা সবাই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে চলে এলাম চড়ক পুজোর মেলায়। মেলায় ঢুকেই আমরা প্রথমে হরগৌরী ঠাকুর দর্শন করে নিলাম, এবং ঠাকুরের সামনেই একজন সাধু বাবা বসেছিলেন যিনি প্রসাদ দিচ্ছিলেন, তাকে আমরা দক্ষিণাও দিয়ে নিলাম। ঠাকুরের সামনে একজন কালী ঠাকুরের মুখোশ পরে দাঁড়িয়েছিল। আর সত্যি কথা বলতে কি জানো তো, এরকম কালী ঠাকুরের মুখোশ পরা দেখলে আমার না ভীষণই গায়ে কাঁটা দেয়। এখানে দেখো একজন ছুরি গলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঢুকিয়ে সবার কাছ থেকে টাকা তুলে নিচ্ছে। দেখো এখন চড়ক ঘোরানো হয়ে গেছে, এখন সবাই মিলে ধরে লোকটিকে নামিয়ে নিচ্ছে। এরপরে আমরা চলে এলাম আইসগোলা খেতে। এই আইসগোলা জানো তো যখন প্রচণ্ড গরম পড়ে তখন ভীষণই ভালো লাগে খেতে, কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা ভালোই ছিল, খুব একটা গরম ছিল না, তাই খুব একটা ভালো লাগেনি আইসগোলাটা খেতে। এই চৈত্র সংক্রান্তির দিন আমাদের নিরামিষ, তাই আমরা জানো তো বাইরের খাবার তেমন খাই না, তাই শুধু আইসগোলাই খেয়ে নিলাম। আইস গোলা খেয়ে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমরা বাড়ির পাশে আরেকটি জায়গায় চড়ক ঘোরানো হচ্ছে, সেখানে যাচ্ছি আমরা চড়ক ঘোরানো দেখতে।
চড়ক ঘোরানো হয়ে গেছে। এখন দেখো সবাই মিলে ধরে লোকটিকে নামিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো প্রচুর বাতাসা ছেটানো হচ্ছে। এখানে দেখো সবাই চড়ক গাছ ছুঁয়ে প্রণাম করে নিচ্ছে। আমিও তাই চড়ক গাছে মাথা ঠেকিয়ে প্রণাম করে নিলাম। পাশেই দেখো যেখানে চড়ক পুজো হয়েছে সেখানে আমরা সবাই প্রণাম করে দক্ষিণা দিয়ে দিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।